তুমি স্টুডেন্ট হও, জব করো, বিজনেসম্যান হও, বেকার বসে থাকো, কিছু না করো, এই 7টি পয়েন্ট সবার জন্য। আর সবাই এই পয়েন্টগুলোকে ফলো করতে পারে, আর করতে পারে নয়, সবাইকে এই পয়েন্টগুলোকে ফলো করা উচিত। তুমি এই ভিডিও কখন দেখছো আমার কোনো নলেজ নেই, কিন্তু আমি যখন এই ভিডিও তৈরি করছি তো এখনও 7 মাস বাকি আছে নিউ ইয়ার আসতে। কিন্তু তুমি এই ভিডিও যখনই দেখছো আজ থেকে এই পয়েন্টগুলোকে স্টার্ট করে নাও। কোনো দরকার নেই নিউ ইয়ার পর্যন্ত অপেক্ষা করার। সেই 12 মাস 7 দিন 24 ঘন্টাই হবে, যা কিনা আজও আছে। ভিডিওকে ফুল স্ক্রিন করো, স্টপ করো, পেপার নিয়ে এসো, আমি তোমার ওয়েট করছি। কথা বলা যাক পয়েন্ট নাম্বার 1 এর, বি ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমার প্রতিটা কাজ তোমার বডি করে, তুমি তোমার বডিকে কত সময় দাও? 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা? অ্যান্সার ইজ 0 আওয়ার্স অ্যান্ড 0 মিনিটস। যতক্ষণ তুমি ফিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কাজকে করার জন্য এনার্জি কোথা থেকে আসবে? এই জন্য আজ থেকে জিম জয়েন করে নাও। পয়সা নেই তো তাহলে জয়েন করবে না, ইউটিউবে যাও, সার্চ করো ফুল বডি এক্সারসাইজ। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, সব রকমের ভিডিও আপলোড আছে। তুমি তোমার টাইম অ্যাকর্ডিং একটি ভিডিওকে সিলেক্ট করো আর স্টার্ট হয়ে যাও। এবার ফিজিক্যালি ফিট হওয়ার সাথে সাথে মেন্টালিও ফিট হওয়ার অনেক বেশি দরকার। এবার কথা বলা যাক হাউ টু ফিট মেন্টালি। নাম্বার 1 মেডিটেশন করো, নাম্বার 2 বই পড়ো, নাম্বার 3 স্পিরিচুয়াল জিনিস করো। 1-2 দিন করলে কিছু হবে না, এর আদত তৈরি করতে হবে। যদি এই কাজ তুমি করে নাও তো তুমি ফিজিক্যালি আর মেন্টালি দুদিক থেকেই ফিট হয়ে যাবে। আর এই সব তুমি তখনই করতে পারবে যখন তুমি পয়েন্ট নাম্বার 2কে ফলো করবে। কথা বলা যাক পয়েন্ট নাম্বার 2 এর, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আরে ভাই আমি তো নাইট আউল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমাকে বলো যে তুমি কখনো সকালে উঠে কাজ করে দেখেছো? রাতে লাগাতার 5 ঘন্টা কাজ করার এম নিয়ে বসতাম, আর কাজ হতো 2 ঘন্টা, তার থেকে আউটপুট মিলত 30 মিনিটের। আমি কি করেছি, টাইম চেঞ্জ করে দিয়েছি, রাতের জায়গায় সকাল করে দিয়েছি। এখন আমি সকালে 2 ঘন্টা কাজ করি, 4 ঘন্টার আউটপুট মেলে, অলমোস্ট ডাবল। কিন্তু সকালে ওঠার পর লেজিনেস ফিল হয়। আমি ব্যাস এটাই বলতে চাইবো যে তুমি রাতে জলদি ঘুমিয়ে যাও। বোর লাগছে কি? তোমার মোবাইল, তোমার লাইফ তুমি বরবাদ করবে না তাকে সাকসেসফুল বানাবে, তোমার ব্যাপার। নাম্বার 3 মেক টু ডু লিস্ট। কি করতে হবে, কি না করতে হবে, অনেক বড় করতে হবে, কিন্তু জানি না কিভাবে করব। তুমি সামনের সব রাস্তা বন্ধ দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো না যে আগে কি করবে আর কি করবে না। ব্যাস এক কদম এগিয়ে চলো। আর এই কদম কিভাবে চলবে? টু ডু বানাও। তোমাকে প্রতিদিন সকালে ওঠার পরে টাস্ক যা তোমাকে পুরো দিন করতে হবে, তোমার চোখের সামনে হতে হবে। পুরো বছর, পুরো মাস, পুরো সপ্তাহ কি করবে সেটা আজই ডিসাইড করে নাও। আজ তুমি কি করছো এতে ফারাক পড়বে। অনেক বছর পেরিয়ে গেছে, 2024 সালও পেরিয়ে যেতেই চলেছে, আর 2025 সালও এইভাবেই বেকারই যাবে। বাঁচাতে চাও তো আজ থেকেই টু ডু লিস্ট বানাতে শুরু করো। আর টু ডু লিস্টের থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস তাকে ফলো করা হয়, এই জন্য টু ডু লিস্ট বানানোর সাথে সাথে তাকে ফলো করাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কথা বলা যাক পয়েন্ট নাম্বার 4 এর, রাইট ইয়োর ড্রিমস। 1 জানুয়ারি 2025 রাত 12টার সময় সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলার পরিবর্তে তুমি তোমার ঘুমকে পূরণ করো। সকালে উঠে সবাইকে বলে দাও আজ যখন পুরো রাতে যাকে যাকে হ্যাপি নিউ ইয়ারের টেক্সট মেসেজ করতে চলেছো, 2025-এ সেই সব লোক তোমার আগেই তোমাকে উইশ করবে। 2025 সালে কি কি করবে সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখে দাও, আর তারপর প্রতিটি পয়েন্টকে এক এক করে অ্যানালিসিস করো। কোনটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট নয় সেটা তোমার মন আর মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নাও, আর ঠিক করে নাও তা যাই হয়ে যায় সেই ড্রিমকে তোমাকে পূরণ করতেই হবে। পয়েন্ট নাম্বার 5 LTE মেথড, মানে লার্ন সামথিং, টিচ সামথিং অ্যান্ড আর্ন সামথিং। এখনকার এই মডার্ন দুনিয়াতে সব মানুষের কাছে এক স্পেশাল স্কিল হওয়া উচিত। তুমি যার উপর ইন্টারেস্ট তার উপর ভালোভাবে অ্যানালিসিস করো। তোমার কি ওই স্কিল অন্য আর কারো প্রবলেম সলভ করছে? কেননা মজা তো অনেক খারাপ জিনিস থেকেও আসে। যদি তোমার অ্যান্সার হ্যাঁ হয় তো ব্যাস তার ওপর কাজ করা শুরু করে দাও। এবার যখন লার্নিং কমপ্লিট হয়ে যাবে তো এলকে রিমুভ করো আর আর্নিং স্টার্ট করো। তুমি যা কিছু শিখেছো সেগুলো অন্যদের শেখাতে পারো, বিক্রি করতে পারো, বা জানি না কি কি করতে পারো। এইভাবে স্কিলকে শিখে স্কিলকে শেখাও আর আর্ন করতে শুরু করো। এই মেথডের নাম আমি LTE মেথড রেখেছি, মানে লার্ন সামথিং, টিচ সামথিং অ্যান্ড আর্ন সামথিং। নাম্বার 6 ডিসঅ্যাপিয়ার ফর ফিউ ডেজ, মানে নিজেকে সব জায়গা থেকে ডিসকানেক্ট করে নাও। তা সে সোশ্যাল মিডিয়া হোক, ফ্রেন্ড হোক বা রিলেটিভ হোক, নিজেকে সব জায়গা থেকে ডিসকানেক্ট করে নাও। একটি লাইন বলছি, ধ্যান দিয়ে শোনো। যদি তুমি কোনো জায়গায় তোমার ভ্যালু বাড়াতে চাও তো তুমি সেই জায়গা থেকে
তোমার উপস্থিতি কম করে দাও। এর মানে এটা নয় যে সেখানে তোমার উপস্থিতি কম করে দিয়েছো আর ঘরে গিয়ে নেটফ্লিক্স চালাচ্ছ। তোমার সেখানে উপস্থিত না থাকার কিছু কারণ থাকা চাই। কিছু দিনের জন্য তুমি নিজেকে দরজার ভেতরে বন্ধ করে দাও। কিছুদিন পর তুমি দেখবে যে তোমার সফলতার দরজা খুলে গেছে। সেই দরজার ভেতর শুধু তুমি আর তোমার কাজ থেকে যাবে। যদি তুমি এই কাজ কয়েক মাসের জন্য করে নাও তো তুমি তোমার মধ্যে নিজের পরিবর্তনকে দেখতে পাবে। এবার কথা বলা যাক লাস্ট পয়েন্টের, মানে পয়েন্ট নাম্বার 7, বি ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মেক টু ডু লিস্ট, রাইট ইউর ড্রিম, লার্ন সামথিং, টিচ সামথিং অ্যান্ড আর্ন সামথিং, ডিসঅ্যাপিয়ার ফর ফিউ ডেজ। এই যে আমি 6টি পয়েন্টের সম্পর্কে কথা বলেছি, একে তুমি আজ থেকে প্রপার উপায়ে ফলো করা শুরু করে দাও। তুমি কিছু দিনের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। আর এই পরিবর্তন আমি তোমার মধ্যে দেখতে চাই, যা তুমি তোমার লাইফকে চেঞ্জ করতে পারো। তো কিছুদিন পর এই ভিডিওর কমেন্টে লিখবে, আই চেঞ্জ মাই লাইফ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।